নমস্কার বন্ধুরা, কে আর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলীর পর মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আজকের এই ক্লাসে আলোচনা করব, যা আপনাদের আপকামিং এক্সামগুলিতে ভীষণ হেল্প করবে। কাজেই বন্ধুরা, ভিডিও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিও ইউজফুল মনে করেন তাহলে অবশ্যই ভিডিও শেষে লাইক করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? উষা পাধি। তিনি সম্প্রতি ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন। হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020 পেল কোন ভারতীয় ব্যাংক? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নয়ী দিশা নামে উদ্যোগ গ্রহণের জন্য পেয়েছে। পাকিস্তানের নেভির জন্য টাইপ 054 শ্রেণীর উন্নত ধরনের যুদ্ধজাহাজ তৈরি করল কোন দেশটি? চীন দেশটি তৈরি করেছে। স্মল ইন্ডাস্ট্রি ডে কবে পালিত হয়? প্রতি বছর 30শে আগস্ট স্মল ইন্ডাস্ট্রি ডে পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসকে কী মাস হিসাবে পালন করার জন্য ঘোষণা করলেন? নিউট্রিশন মান্থ। এটি পোষণ মাহ নামে পরিচিত। এর পাশাপাশি আপনারা মনে রাখবেন, জাতীয় পুষ্টি দিবস পালিত হয় মার্চ মাসে। ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে নিযুক্ত হলেন এম ভেরালক্ষ্মী? তামিলনাড়ু। তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর নাম ইদাপাডি কে পালানাস্বামী। রাজ্যপাল হলেন শ্রী বনওয়ারিলাল পুরোহিত। মহিন্দ্রা কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? অভিনেত্রী কিয়ারা আদবানি। তিনি সম্প্রতি মহিন্দ্রা কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন। পিটিআই এর নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? শ্রী অভিক সরকার। তিনি পিটিআই এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। পিটিআই এর সম্পূর্ণ অর্থ হল প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। এটি প্রতিষ্ঠিত হয় 27শে আগস্ট 1947 এবং এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? মুস্তাফা আদিব। তিনি সম্প্রতি লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। লেবাননের রাজধানী হচ্ছে বেইরুট। রাষ্ট্রপতি মাইকেল আউন মুদ্রা 11 পাউন্ড। লোকসভার সেক্রেটারি হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? অবসরপ্রাপ্ত আইএএস অফিসার উৎপল কুমার সিং। তিনি লোকসভার সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন। দ্য ইয়ং মাইন্ডস শিরোনামে শিশুদের জন্য প্রথম সংবাদপত্র লঞ্চ করলো কোন রাজ্য সরকার? আসাম রাজ্য সরকার লঞ্চ করলো। আসামের মুখ্যমন্ত্রীর নাম সর্বানন্দ সোনোয়াল। রাজ্যপাল হলেন শ্রী জগদীশ মুখী। বিশ্বের বৃহত্তম সোলার ট্রি তৈরি কোথায় করা হলো? পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বিশ্বের বৃহত্তম সোলার ট্রি তৈরি করা হলো। 31 অক্টোবর থেকে কোন রাজ্য সরকার সি প্লেন সার্ভিস চালু করতে চলছে? গুজরাট রাজ্য সরকার। গুজরাটের রাজধানী গান্ধীনগর। রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত। মুখ্যমন্ত্রী শ্রী বিজয় রূপানী। ফিদে অনলাইন চেস অলিম্পিয়াড যৌথভাবে কোন দেশ জিতল? ভারত ও রাশিয়া যৌথভাবে ফিদে অনলাইন চেস অলিম্পিয়াড 2020 জিতল। এটি অনুষ্ঠিত হয়েছিল 24শে জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত এবং অংশগ্রহণ করেছিল মোট 162টি দেশ। F1 বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স 2020 শিরোপা কে জিতলেন? ব্রিটিশ রেসিং কার ড্রাইভার লিউস হ্যামিল্টন। তিনি F1 বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স 2020 শিরোপা জিতলেন। জুরিক ফিল্ম ফেস্টিভ্যাল গোল্ডেন আইকন অ্যাওয়ার্ড কে পাচ্ছেন? ফরাসি অভিনেত্রী জুলিয়েটে বিনোচে। তিনি জুরিক ফিল্ম ফেস্টিভ্যাল গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন। জুরিক সুইজারল্যান্ডে অবস্থিত। এটি ফিফার হেডকোয়ার্টার। বিজু পটনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড কে পেলেন? ভারতীয় মহিলা হকি টিমের ডিফেন্ডার দীপ গ্রেস এক্কা এবং প্যারা অ্যাথলেটিক জয়ন্তী বেহেরা বিজু পটনায়ক স্পোর্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই দ্বারা সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এর হেড হিসেবে কে নিযুক্ত হলেন? শ্রী সন্দীপ পাটিল। তিনি এর হেড হিসেবে নিযুক্ত হলেন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। বর্তমানের প্রেসিডেন্ট শ্রী উদয় কোটাক। ভারত সরকার 2রা সেপ্টেম্বর 2020 সালে কয়টি মোবাইল অ্যাপকে ব্যান করেছে? মোট 118টি মোবাইল অ্যাপকে ব্যান করেছে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020 ভারতের স্থান কততম? ভারতের স্থান 48তম। এটি প্রকাশ করে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। প্রথম স্থানে সুইজারল্যান্ড দেশটি রয়েছে। প্রতি বছর কবে বিশ্ব কোকোনাট দিবস পালিত হয়? প্রতি বছর 2রা সেপ্টেম্বর বিশ্ব কোকোনাট দিবস পালিত হয়। এবছরের থিম ছিল ইনভেস্ট ইজ কোকোনাট টু সেভ দ্য ওয়ার্ল্ড। হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? শ্রী হেমন্ত খেত্রী। তিনি হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 21শে জুন 1941 খ্রিস্টাব্দে এবং এর সদর দপ্তর বিশাখাপত্তনম অবস্থিত। গড মাদার অফ কার্ডিওলজি নামে পরিচিত কে? ডক্টর এস পদ্মাবতী। তিনি ভারতের প্রথম মহিলা কার্ডিওলজিস্ট। সম্প্রতি তিনি 103 বছরে প্রয়াত হয়েছেন। করোনা আক্রান্ত রোগীদের কাছে খাদ্য ও ঔষধ পৌঁছে দিতে মেডবোট নামে রিমোট কন্ট্রোল মেডিকেল ট্রলি তৈরি করল কোন সংস্থা? ইন্ডিয়ান রেলওয়ে তৈরি করেছে। গন্দেগি ভারত ছাড়ো
নামে ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার? মধ্যপ্রদেশ রাজ্য সরকার এই ক্যাম্পেইনটি লঞ্চ করেছে। সাইকেলিং সামিট 2021 ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? ভারতের 3টি শহরে অনুষ্ঠিত হবে। এই শহরগুলি হলো দিল্লি, বেঙ্গালুরু ও মুম্বাই। কোন বিশ্ব নেতার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে 3রা সেপ্টেম্বর 2020 সালে? প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে কোন দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ আগেই রাজনৈতিক অ্যাড ব্যান করে দেবে? আমেরিকা যুক্তরাষ্ট্রের। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবং এমডি হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? শ্রী কে পথমেকার। তিনি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবং এমডি হিসেবে নিযুক্ত হলেন। ইতালিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? ডক্টর নীনা মালহোত্রা। তিনি ইতালিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। ইতালির রাজধানী রোম, মুদ্রা হচ্ছে ইউরো। ক্রোয়েশিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? শ্রী রাজ শ্রীবাস্তব। তিনি ক্রোয়েশিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন। ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব। রাষ্ট্রপতি হলেন জোরান মিলাননোভিচ ও মুদ্রা হচ্ছে কুনা। পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের এমডি এবং সিইও পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন? শ্রী এস কৃষ্ণা। তিনি পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 24শে জুন 1908 সালে। এর হেডকোয়ার্টার রাজেন্দ্র প্লেস, নিউ দিল্লিতে অবস্থিত। ওয়ার্ল্ড ওপেন অনলাইন চেস টুর্নামেন্ট জিতল ভারতের কোন গ্র্যান্ডমাস্টার? পি ইনিয়ান। তিনি ওয়ার্ল্ড ওপেন অনলাইন চেস টুর্নামেন্ট জিতলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ইংরেজি শেখানোর জন্য কোন মোবাইল অ্যাপস লঞ্চ করলো? ইংলিশ প্রো নামে মোবাইল অ্যাপস লঞ্চ করেছে। বাজাজ অ্যালায়েন্স লাইফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি বাজাজ অ্যালায়েন্স লাইফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি কবে পালিত হয়? প্রতি বছর 5 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি পালিত হয়। প্রথমবার পালন করা হয়েছিল 2012 সালে। পরিবেশ রক্ষার জন্য পাঞ্জাব সরকার কোন অ্যাপস লঞ্চ করলো? আই রকওয়ালি নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে পাঞ্জাব রাজ্য সরকার। লেট আস ড্রিম শিরোনামে বইটি লিখলেন কে? ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস, তিনি এই বইটি লিখেছেন। কোন দেশটিতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি নৌবাহিনী আছে? চীন দেশটিতে বর্তমানে সবচেয়ে বেশি নৌবাহিনী আছে। কোন দেশের সাংহাই কাউন্সিল অর্গানাইজেশন সম্মেলন অনুষ্ঠিত হবে নভেম্বরে? ভারতবর্ষে। কোন দেশ পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করতে অস্বীকার করেছে? রাশিয়া দেশটি। কোন কেন্দ্রশাসিত অঞ্চল তার জীব বৈচিত্র্য দলিল দেওয়ার জন্য একটি জীব বৈচিত্র্য কাউন্সিল গঠন করেছে? জম্মু ও কাশ্মীর। কোন রাজ্য সরকার হেরিটেজ সাইট রক্ষার জন্য বিল পাশ করল? আসাম রাজ্য সরকার। সম্প্রতি পং লাপসই নামে ঐতিহাসিক উৎসব পালিত হলো কোন রাজ্যে? সিকিম রাজ্যে। সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কোন শহরটিকে ওয়ার্ল্ড ওয়ার II হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করল? উইলিংটন শহরটিকে। ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে পালিত হয় প্রতি বছর কবে? প্রতি বছর 4 সেপ্টেম্বর ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে পালিত হয়। রেলওয়ে বোর্ডের সিইও হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? শ্রী বিনোদ কুমার যাদব। তিনি রেলওয়ে বোর্ডের সিইও হিসেবে নিযুক্ত হলেন। ন্যাশনাল এনার্জি লিডার অ্যাওয়ার্ড জিতল কোন বিমানবন্দর? হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানবন্দর ন্যাশনাল এনার্জি লিডার অ্যাওয়ার্ড জিতল। সম্প্রতি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের অন্তর্ভুক্ত হলো কোন কেন্দ্রশাসিত অঞ্চল? লাদাখ অ্যান্ড লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত হলো। কোন দেশ ভারতের সাথে ইন্দো প্যাসিফিক চালু করেছে? জার্মানি দেশটি। ইউএস ওপেন থেকে কোন টেনিস খেলোয়াড়কে অযোগ্য ঘোষণা করা হয়েছে? নোভাক জোকোভিচকে। তিনি বর্তমানে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড়। ও আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্নটি হলো, ডেঙ্গু পরাস্ত করতে কোন রাজ্য সরকার নতুন উদ্যোগ নিয়েছে? দিল্লি রাজ্য সরকার।